তানাকে আমরা জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি। বক্তব্য দেয়া হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহাদি তানাতে আটক হওয়ার 24 ঘন্টার ভিতরে মুক্তি পেল। এই বিষয়টা নিয়ে হবিগঞ্জের আঞ্চলিক ভাষা আরেকটা ভিডিও। তো আসলে বিষয়টা হয়েছে কি, এই সমন্বয়ক মাহাদি ভাই পুলারার তো সাহস আছে, সেটা তো আমি আগে আপনাদেরকে বলছিলাম, কিন্তু তার বর্তমান যে কাজকর্ম আমরা দেখি না, মানে আমরা তো অনেকেই আছি এর ফুটকির মাঝে খালি আঙ্গুল দেই, খালি এ কিতা করে না করে এইগুলো খালি একটু অবজার্ভ করি। তো এটা নিয়ে আমি যতটুকু মনে করছি ভাই নুনো তোমরা, আমরার কারণে এ কিন্তু আজকে এত পপুলার হইতেছে, বুঝছো। আজকে এর একটা কুস্তা করলেও দেখা যায় এটা আমরা হজম করতে পারি না। এটা ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজ মিডিয়া পর্যন্ত এটা কাভার করে। আমরা দেশের যে গণমাধ্যমগুলো আছে, যেগুলো ন্যাশনাল গণমাধ্যম বা যেগুলো হাই লেভেলের পপুলার, এরা পর্যন্ত এগুলো কাভার করে। দ্যাট মিনস তুমি কি ইমাজিন করতে পারো যে এই লেভেলটা এখন কই গেছে। হ্যাঁ, আমরা জানি ইফুলার সাহস বলতে অসম্ভব সাহস। শেখ হাসিনার আমল থেকে সে যে বক্তব্যগুলো দিছে তারে মানে সানডে মানডে ক্লোজ করে দেওয়ার কথা আসলো, কিন্তু না, হেরা কিছু করতে পারছে না। দ্যাট মিনস আমি মনে করি এই সমন্বয়ক হবিগঞ্জের মাহাদি হে একদিন বাংলার নাসিরুদ্দিন পাটোয়ারি হবে। বাংলার নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে আরো বড় কিছু হইতে পারে ভাই, এটা স্বাভাবিক না, কারণ আমরাই ওর এই পথগুলা গড়ে তুলতেছি। যাই হোক, তবে একটা জিনিস, ওর কথাবার্তা মাঝে মধ্যে আমার ভালো লাগে, কারণ ও অনেক সময় উচিত কথাই বলে। সো আমি মনে করি সে ইন ফিউচারে খুব ভালো ধরনের একটা নেতা হবে। আমার দৃষ্টিতে সে হবে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একজন নেতা। আপনারা কি মনে করেন? চাইলে জানাতে পারেন।